5ই আগস্ট 2024-এর পর থেকে টিভি টকশো গোলাতে ঝড় তোলা এক ব্যক্তির নাম আবু হেনা রাজ্জাক। অথচ 5ই আগস্টের আগ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের মানবাধিকারের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটা কথাও তার খুঁজে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে টকশোগুলোতে আসলেই উনাকে দেখা যায়, কখনো সরকারের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো জামাতের অন্যায়ের পক্ষে উনি কথা বলে থাকেন। এই সরকারের আমলে রাজপথে, সচিবালয়ে, যমুনায় সবচেয়ে বেশি অন্যায়মূলক আচরণ করে গেছে জামাত এবং এনসিপি। কিন্তু এই ব্যাপারে উনার তেমন কোন বক্তব্য নাই। উনি আছে বিএনপির ব্যাপারে প্রোপাগান্ডা চালানোর জন্য এক ধাপ এগিয়ে আছে। উনি টকশোগুলোতে আসলে উনি বলতে পারেন, আমি সুনীল সমাজের লোক না, আমি একজন জামাতের দালাল। এটা বললেই তো হয়, তখন মানুষ বুঝে নেবে আপনি জামাতের একজন পা চাটা দালাল। উনার মন কাঁদে শুধু জামাতের জন্য। উনার মন কাঁদে না জুলাই যোদ্ধার জন্য। উনার মন কাঁদে না জুলাই আহতদের জন্য। উনার মন কাঁদে না বিগত 17 বছর নিপীড়ন নির্যাতনের শিকার বিএনপির নেতা কর্মীদের জন্য। উনার মন কাঁদে যারা এ দেশটা স্বাধীন হোক চায় নাই তাদের জন্য। বাংলাদেশের ইতিহাসে সংস্কারের সর্বপ্রথম 31 দফা প্রস্তাব সাহস করে বিএনপি প্রথম প্রকাশ করে, যেটা অন্য কোন মানুষের কল্পনাতেও ছিল না, অন্য কোন দলের চিন্তাভাবনায় ছিল না। যারা 5 আগস্টের আগে সংস্কার কি জিনিস মুখে আনতেও সাহস পেত না, সেই আবু হেনা রাজ্জাক কিছুদিন আগে পিয়ারের সুবিধা নিয়ে কত বয়ান যে টকশোতে দিল। কিন্তু পিয়ার বঙ্গোপ সাগরে ভেসে গেল। ঠিক তদ্রূপ এখন আবার গণভোটের জন্য এই জামাতের পা ছাটা দালাল চিল্লাচিল্লি করতে আসছে। সেই গণভোটও নির্বাচনের আগে হবে না। পিয়ার গেছে যে পথে, গণভোট যাবে সেই পথে। আবু হেনা রাজ্জাকের মতো পা ছাটা দালালদের থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। আমিন।